অলৌকিক ঘটনায় মোড়া পাঁচপুকুরিয়া রামেশ্বর জিউ গাজন মেলা। ময়না ব্লকের ময়না 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপুকুরিয়ায় রামেশ্বর জিউ মন্দিরে নীল পূজা অনুষ্ঠিত হলো। আজ সকাল থেকে বহু ভক্ত বাবার মাথায় জল ঢালেন। পাঁচপুকুরিয়ায় রামেশ্বর জিউ মন্দিরে গাজন মেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বহু ভক্তের সমাগম ঘটে। বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণের মধ্য দিয়ে গাজন মেলার সমাপ্তি ঘটে। এই মন্দিরের পুজো শুরু নিয়ে একটি অলৌকিক ঘটনা রয়েছে, সেই সম্পর্কে বিশদে জানালেন মেলা কমিটির সভাপতি। এছাড়াও এবারের অনুষ্ঠান সম্পর্কে মেলা কমিটির সম্পাদক কি বললেন শুনুন। আমরা প্রথম দিন সাংস্কৃতিক প্রতিক্রিয়ার মাধ্যমে সারা পূজাপি ঢালাইবল প্রতিযোগিতা করেছি এবং তাতে বহু ছেলে বা সন্ন্যাসীরা খুব আনন্দ পেয়েছেন। দ্বিতীয় দিন আমরা অর্কেস্ট্রার একটা করেছি এবং তাতেও খুব সুন্দর সাড়া পেয়েছি। আজকে চতুর্থ দিন, তৃতীয় দিনে আমাদের একটা ড্যান্স প্রোগ্রাম ছিল। সেই ড্যান্স প্রোগ্রাম সাফল্যের সঙ্গে খুব সুন্দর হয়েছে এবং আজকে আমাদের চতুর্থ দিন দেখছেন ভক্তদের আগমন, চতুর্দিকে ভক্তের সমাগম, বাবার মাথায় জল ঢালার জন্য সবাই এসেছেন এবং রাত্রিতে আমাদের নয়নমন্দিরার এক জমের দুয়ারে চলছে যেমন বৈঠনা পরিচালিত। আগামীকাল কি রয়েছে? আগামীকাল চড়ক মেলা। সেই চড়ক মেলা উপলক্ষে বিকেল 4টের সময় চড়ক সন্ন্যাসীরা ঘুরাবেন এবং বহু ভক্তের সমাগম হয়। সন্ধ্যাতে আমাদের একটি অর্কেস্ট্রা রয়েছে। অর্কেস্ট্রা আমরা প্রতি বছরে রাত্রি 12টার সময় শুভ নববর্ষকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এই বছরকে আমরা বিদায় জানাচ্ছি। আপনার নাম? আমার নাম নীতিশ রঞ্জন খানা, সম্পাদক। কিভাবে আপনাদের এই রামেশ্বর জিউ শিব পূজা শুরু হয়েছিল? আমাদের তো জন্মের আগে শুধু নয়, আমার দাদুরও জন্মের আগে এটা স্বপ্নাদেশের সৃষ্টি। প্রথমে একজনের বাড়িতে বৈষ্ণব মানুষ ছিলেন, উনি পরে ছিলেন, খুব ধার্মিক মানুষ ছিলেন। স্বপ্নাদেশে উনি স্বপ্ন দেন যে আমি তোর রান্নাঘরে আমি উঠতেছি, তুই এখান থেকে বাড়িতে সরে দেন। সেই দিন থেকে মোটামুটি উঠার পর আমাদের স্থানীয় যিনার বাড়িতেই উঠছিলেন, উনি ওনার একজন পূজক এখান থেকে বাড়ি তাদের দক্ষিণ ময়না ডাঙ্গিসাই গ্রামে তাদেরকে নিয়ে প্রতিষ্ঠিতা করেন এবং কিছু উনি এই মন্দিরে লাগোয়া কিছু সম্পত্তিও দান করে যান। সেই দিন থেকে এই মন্দির পুজো চলছে। তারপরে এত ভক্তজন যে উপস্থিত হয়, নিজের বাবার প্রচণ্ড মোটামুটি কাজ দয়া আছে। আমরা মোটামুটি এই আশপাশের সারা ব্লক, কেন 2-4টে ব্লকের মানুষ জানেন যে এই মন্দিরটা হচ্ছে খুব আমাদের আরাধ্য দেবতা, সবাই বিশ্বাস করে এবং বহু মানুষ এখানে মানত করেছেন এবং মানতের সুফলতাও পেয়েছেন। আর সেই সব ভক্তগণ আছেন। নীল চড়ক শুধু নয়, সোমবার প্রতি সোমবারে অনেক ভক্ত আছেন, তার বারবত করে নানা রকম পুজো কার্য করতে আসেন। এছাড়া শিবচৌতি দিনা ব্যাপক হারে রাত্রেই মানুষ জল ঢালার জন্য আসেন। শ্রাবণী পূর্ণিমাতে শ্রাবণ মাসেও এখানে ব্যাপক মানুষ জল ঢালেন। আপনার নাম? আমার নাম সতীন্দ্রনাথ মাঝি। কোন পদে রয়েছেন? আমি এই মেলা কমিটির সভাপতি। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ,
ঠিকানা জলচক, তিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।